আমার মনে হয় বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টিকর্তার উপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা। ওই যে কথায় আছে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তো আমাদের সবসময় ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যতই বিপদ আসুক না কেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালে নাস্তা করলাম বুটের ডাল দিয়ে, পরোটা দিয়ে, তার সাথে ছিল চা। তারপর তরমুজ কেটে নিলাম। আর এই এক সপ্তাহের মধ্যে আমাদের ঘরে ৫-৬টা তরমুজ খাওয়া হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা তরমুজ এতটাই মজা লাগে আর সবাই পছন্দ করে। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো নদীর চিংড়ি মাছ এনেছে। এই চিংড়ি মাছগুলো নাকি ১৪০০ টাকা কেজি। ভাবা যায় এত টাকা কেজি? তো আমি ভাবলাম যে এগুলো মানে একটু আলাদা করি, বড়গুলো আলাদা করেছি, মাঝারোগুলো আলাদা করে রাখছি, আর ছোটগুলোকে আলাদা করে রাখছি। তো বাজারগুলো গুছিয়ে রাখলাম। তারপর এখন আমি রান্না করব কচুরলতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আগের কিছু চিংড়ি মাছ ছিল, সেটাই রান্না করছি। সরিষার তেল দিয়ে রান্না করব আজকে। তো তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি কচুরলতিটাকে আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম, তারপর এখানে দিয়ে দিলাম। আমার কাছে কচুরলতি হলে আর কিছুই লাগে না, এতটাই পছন্দের একটা খাবার। একটু পানি দিয়ে দিলাম, তারপর ঢেকে রাখলাম। মাঝে আমি আরেকবার নেড়ে কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি চুলার আঁচ একদম লো করে রেখেছিলাম, এতে করে তেলটা উপরে উঠে এসেছে। এই কচুলতিটা কিন্তু ড্রাই হয়ে যায়নি, আবার ঝোলও কিন্তু থাকেনি। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এই যে দেখেন কি সুন্দর তেল উঠে এসেছে, তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে কিন্তু। তো চুলাটা অফ করে দিলাম। এখন আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। তেলের উপর আস্ত জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর আমি সবসময় পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা হালকা ভেজে নিই, এতে করে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে লাউ দিয়ে দিলাম। লাউটাকে মশলার সাথে কষিয়ে নিব, আর যতক্ষণ না পর্যন্ত লাউটা সেদ্ধ হবে ততক্ষণ কষাতেই থাকবো। আর এই লাউটা কিন্তু অনেকটাই মানে এত কচি ছিল না, লাউটা আপনাদের ভাইয়া এনেছিল, ভালো হয়নি। আর আমি যে দুই রকমের তরকারি রান্না করেছি, দুইটাতেই কিন্তু চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল, আরো কিছু ছোট চিংড়ি অ্যাড করে আমি এখন ব্লেন্ড করে নিলাম। সাথে দিলাম মসুরের ডাল। মসুরের ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা, আদা রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দিলাম সেই চিংড়ি মাছের মিশ্রণটা। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এটা এখন এক সাইডে রেখে দিব, যখন আমরা ভাত খাবো তখন ভাজবো। আর এইদিকে লাউ তরকারিতে লাউটা কিন্তু কষাতে কষাতে গলে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কারণ লাউটা কচি ছিল না। তারপর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচিটা ফ্রোজেন করা ছিল। কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এই তো লাউ তরকারিটা হয়ে গেছে। দুপুরের ভাত খাওয়ার আগে এখন আমি চিংড়ি মাছের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এই বড়াটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তারপর
ওদের সবাইকে খেতে দিয়েছি, ওরা সবাই খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। আমি নামাজ পড়ে আসলাম, তারপরে খেতে বসলাম। আজকে প্রত্যেকটা আইটেম খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমাদের দিনটা কিন্তু আজকে চিংড়িময় দিন হয়ে গেল, তাই না? বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, প্রচন্ড গরমের কারণে তো এক সপ্তাহ ছুটি বাড়িয়ে দিয়েছে, তো এই জন্য ওদের বাবা ওদেরকে দুপুরবেলা নিয়ে শুয়ে ঘুমানায়। খাওয়া দাওয়া করে আমি ভাবলাম যে সন্ধ্যার নাস্তার জন্য জর্দা সেমাই রান্না করি। এইটা হচ্ছে আমার বানানো সেমাই, আমার হাজবেন্ড বিদেশ থেকে যে মেশিন নিয়ে এসেছিল সেটা দিয়ে আমি বানিয়েছিলাম সেই সেমাইটা। আর সেমাইগুলোকে আমি হালকা করে টেলে নিচ্ছি, তারপর পানি দিয়ে দিলাম, সেমাইটাকে সেদ্ধ করে নিব। সেমাইটা সেদ্ধ হয়ে গেছে, এখন ছেঁকে নিব। আর বড় একটা পাতিল বসিয়েছি, এখানে দিয়ে দিলাম ঘি। ঘিয়ের সাথে আমি এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর কিশমিশ। হালকা করে ভেজে তারপরে আমি সেদ্ধ করা সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটাকেও আমি ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম কোরানো নারকেল। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, একটুখানি লবণ। চিনিটা দেওয়ার পর একটু আঠালো মনে হচ্ছে, তাই না? একটু পরে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। লাস্ট পর্যায়ে আমি আরো কিছুটা ঘি দিয়ে দিলাম, এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। এই তো রান্নাটা হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু এই সময়টা আরো অনেকটা ঝরঝরে হয়ে যাবে। বিকেলবেলা আসরের নামাজ পড়ে আমরা সবাই ছাদে চলে গেলাম। প্রচন্ড গরম, আর আমরা যেহেতু 10 তলায় থাকি, আমাদের কিন্তু অতটা গরম লাগে না, আমাদের ঘরে অনেক বাতাস আসে, আলহামদুলিল্লাহ। তো ছাদে আসলাম, দেখেন আকাশটা আজকে কত সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টির কি অপরূপ দৃশ্য। কিছু সময় ছিলাম ছাদে, তারপর মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল, তারপর চলে আসলাম, এসে নামাজ পড়ে এখন সবাই মিলে জর্দা সেমাই খাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঘরে বানানো এই জর্দা সেমাইটা খেতে খুবই মজা লাগে, আলহামদুলিল্লাহ।